আজকে সকাল ঠিক 10:30টার সময় পূজা ফোন করে আমাকে বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি তো প্রচন্ড ঘাবড়ে গেলাম যে কি না কি হয়ে গেছে। পরে আমাকে বললো তোর জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। কি সারপ্রাইজ আজকের ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। আর আজকে দেখতে পাচ্ছ আমরা 4জন মিলে চলে এসেছি স্টার মলে। আর এখানে এসে পূজা অর্ডার দিয়ে দিয়েছে বেকফিশ। বেকফিশ খেতে পূজা তো ভীষণ পছন্দ করে, আমিও ভীষণ পছন্দ করি। আর তোমাদের লিটিল গোল্ড মাছ খেতে একদমই পছন্দ করে না। আর সেটা নিয়ে স্বর্ণজিৎ হাসাহাসি করছে যে তুমি কি অক্টোপাস খাবে। আমি বলছি না, আমরা আইটিসি সোনারে যখন গেছিলাম তখন দেখেছিলাম অক্টোপাস ছিল, তারপর তোমাদের শেল ছিল, মানে ঝিনুকের ভেতর থেকে গেরি গুগলি, মানে যে সমস্ত জিনিস মানে আগেকার দিনে মানুষরা খেত, খুঁজে খুঁজে পাওয়া যায় না এখন, সেই সমস্ত জিনিস বড় বড় রেস্টুরেন্টে এখন বিক্রি হচ্ছে চড়া দামে। সেই সব নিয়ে হাসাহাসি করতে করতে এখন তোমাদের লিটিল গোল্ডের বায়না উঠেছে ও লিপস্টিক ক্যান্ডি খাবে। অ্যাকচুয়ালি লাস্ট ব্লগে তোমরা তো দেখেছিলে লিটিল গোল্ডের বাবা ওকে একটা লিপস্টিক ক্যান্ডি কিনে দিয়েছিল স্টার মল থেকে। তো চলো সেই দোকানটা এখন খুঁজে আসি, কোথায় পাওয়া যায় সেই লিপস্টিক ক্যান্ডির দোকান। কি খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ক্যান্ডি খাবো। ক্যান্ডি খাবে? জোরে বলো। আর আমি ক্যান্ডি খাবো, ক্যান্ডি। ফাইনালি সেই লিপস্টিক ক্যান্ডির দোকানটা পাওয়া গেছে। তোমাদের লিটিল গোল্ড তো একটা ক্যান্ডি নিয়েছে, আর পূজা 5 থেকে 6টা প্যাকেট ওই মুখ শুদ্ধি বা মাউথ ফ্রেশনার যেগুলো বলে সেগুলোকে ব্যাগ ভরেছে। তো সেটা নিয়ে আমি আর স্বর্ণজিৎ হাসাহাসি করছি যে মানে যেখানে যাবে কেনাকাটা কেনাকাটা আর কেনাকাটা, ওর কেনাকাটা শেষই হয় না। অ্যাকচুয়ালি কী বলো তো, কেনাকাটার দিন তো এখনও পড়ে রয়েছে। আজকে ব্লগে তো সেটাও শেয়ার করবো যে পূজার বিয়ে শপিং করতে আমরা কবে যাব আর কোথায় যাব। তার জন্য কি করতে হবে, পরবর্তী যে ব্লগগুলো আসবে সেগুলো অবশ্যই দেখতে হবে, কারণ সেগুলো ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। আমার পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি অবশ্যই ফলো করে দিও, মানে যে পেজটা থেকে এই মুহূর্তে ব্লগটা দেখছো। অ্যাজ ওয়েল অ্যাজ আমার কিন্তু ইউটিউব একটা চ্যানেল রয়েছে যেটার নাম রয়েছে প্রিয়াঙ্কাস টাইম স্টোরি নামে। সেখানে কিন্তু আমি ডেলি বেসিসে আমার লাইফস্টাইলটা শেয়ার করে থাকি, কারণ পূজার বিয়ে আসতে আর বেশি তো টাইম হাতে নেই। 2nd মার্চ রয়েছে, তো 2nd মার্চ কিন্তু দুটো অকেশন হবে। একটা হলো দুপুরবেলা অকেশন হবে যেখানে পূজার আশীর্বাদ হবে এবং স্বর্ণজিতেরও আশীর্বাদ হবে, মানে পার্ট বাই পার্ট, দুজনে তো একসাথে হবে না। এবং রাতের বেলাতে হবে গ্র্যান্ড হলো এঙ্গেজমেন্ট বা রিং সেরিমনি যেটাকে বলে, আর তার পাশাপাশি রেজিস্ট্রিও। তো সেই দিন থেকে কিন্তু তোমরা ধরেই নিতে পারো, অ্যাকচুয়ালি ধরে নেওয়া নয়, সেদিন থেকে কিন্তু ওরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাবে। তো আমার মনে হয় তারপর থেকে আর কোনো নেগেটিভ কমেন্টও আসবে না, কারণ সমাজের প্রতি আমরা কিন্তু প্রত্যেকেই দায়বদ্ধতা। এই যে সমাজ ব্যবস্থা, এখানে আমরা যা করব আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু সেটাই দেখে শিখবে। তো এখানে যে সারপ্রাইজ সেটা হলো পূজা আজকে বডি ম্যাসাজ করবে এবং পূজার সাথে আমিও করব, আর আমাদের দেখা থেকে স্বর্ণজিতও করবে। তো লিটিল গোল্ড এখানে গেমিং যে জোনটা হয় ওখানে এসে তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে, যেটা পাচ্ছে সেটা নাড়াচাড়া দিচ্ছে, যেটা পাচ্ছে সেটা নিয়ে খেলাধুলা শুরু করেছে। তো পরবর্তী কোনো দিন আসলে অবশ্যই ওর জন্য একটা কার্ড কেটে রেখে দেবো, কারণ ছোটো বেবি তো। এখন তো ওরা আগেকার দিনে আমরা যেমন মাঠে ঘাটে খেলতে যেতাম সন্ধে লাগলে বিকেল হলেই, তো সেটা তো আর পায় না। স্কুলে যেটুকু খেলাধুলা হয় তার পাশাপাশি আর কোথাও খেলাধুলা হয় না। আমরা গার্জিয়ানরাই তো ফোন নিয়ে ব্যস্ত থাকি, আর বাচ্চাদের কি বলবো। তো তার জন্য পরবর্তীতে আসলে ওকে একটা কার্ড কেটে দেবো, আনলিমিটেড যত খুশি রাইড সেট চড়তে পারবে।